আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। प्रथम 58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के, जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे, 50 लाख नहीं वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की बीज पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में, मेरे को पिटीशन अभी भी पेंडिंग है। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলে দিলেন এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলে 1,20,00,000 ভোটার বাদ পড়বেন। নিজের কেন্দ্রের পাশাপাশি কলকাতার সব কেন্দ্রেই ব্যাপক ভুতুড়ে ভোটার বাদ পড়েছে। কলকাতা পুরসভার 143টা ওয়ার্ডের মধ্যে 144টা ওয়ার্ডের মধ্যে 54টা ওয়ার্ডে হারা। এইখানে উত্তর কলকাতা 60টা ওয়ার্ডের মধ্যে 25টাতে হেরেছে, 25। এত লুট করার পরেও এই মানিকতলাতে তাপস রায়ের সঙ্গে ডিফারেন্স কত ওদের? সুদীপ বন্দ্যোপাধ্যায় অনলি 3000। এসআইআর পরে তো মানিকতলাতে 30,000 লিড বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় দুজনই চেষ্টা করছেন এসআইআরটাকে যেন তেন প্রকারে বন্ধ করতে। এসআইআর বন্ধ হলে পরে ওনাদের কি লাভ হবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। এখন যা লিড বেরোচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি, কোনো জায়গায় 10,000, কোনো জায়গায় 15,000। কলকাতার সিটগুলো কিন্তু আরও বেশি বেশি করে নাম বাদ পড়েছে। আমার কাছে খবর এলো, যেমন এটি হিসেব করে দেখা গেছে ব্যারাকপুরে প্রায় 50,000 ভোট ছাপ্পা মেরেছে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস। তাহলে এই ছাপ্পাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ব্যারাকপুর লোকসভা নির্বাচন ফলাফলই তো পরিবর্তন হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পাচ্ছেন 2026-এর ভোটে ফাটাফাটি খেলা তিনি খেলতে পারবেন না। যে রাজ্যে শিল্প নেই, বেকার বাড়ছে, দুর্নীতি প্রশাসনে সর্বত্র জাঁকিয়ে বসেছে, সেই রাজ্যের মানুষ এত সহজে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করবেন না। চাকরির বদলে এই রাজ্যের বেকারদের ঘুগনি ও চপ ভাজার পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরকম চরম রসিকতার জবাব এবার যে তিনি পাবেন তা তিনি নিজেই বুঝতে পারছেন। অনেকেই রসিকতা করে বলছেন, মে মাসের পর কি পিসি আর ভাইপো চপ ও ঘুগনি বিক্রি করবেন? বাংলার মানুষকে আর মুরগি বানানো যাবে না বলছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারও। এখন রাজ্য সরকার ভোটে জেতার জন্য, কারণ রাজ্য সরকার বুঝতে পারছে যে অবস্থা খুব খারাপ, সেই জন্য ডিম কেন অনেক কিছুই করবে। ডিম দিয়ে মুরগি বানানোর চেষ্টাও করবে এবং বাংলার জনগণকে এর আগেও মুরগি বানিয়েছে ডবল ডবল চাকরি দেবো বলে, কারো ডবল ডবল চাকরি হয়নি এবং এবারও চেষ্টা করবে। এবার বাংলার জনগণ, আমার বিশ্বাস যে বাংলার জনগণ তৃণমূলের এই মুরগি বানানোর পদ্ধতিতে আর মুরগি হবে না, বরঞ্চ তৃণমূলকে মুরগি করবে এবং ডিমও বাড়াবে তৃণমূলকে। অভিযোগ, 15 বছরের রাজত্বে রাজ্যটাকে নিয়ে তিনি ছেলে খেলা করেছেন। এ রাজ্যে শিল্প আসার বদলে 6,800-রও বেশি শিল্প সংস্থা এই রাজ্য ছেড়ে চলে গিয়েছে। সোনার বাংলা এখন শ্মশানের বাংলায় পরিণত হয়েছে।